দুদিন আগেই এক চাষি ভাই কমেন্ট করেছিলেন, দাদা আপনার পাখি জাতটা দেখাবেন, তার ধরন কেমন সেটা আমাদের দেখাবেন। তো এখন এই যে মাচাটায় বসে আছি এটা হচ্ছে পাখির জাত। আপনাদেরকে বলেছিলাম যে বর্ষাকালের সব থেকে একটা সেরা জাতের ভিতরে রাখতে হয়, সেটা হচ্ছে পাখি। কারণ তার গাছের গ্রোথ ভালো থাকে, প্লাস কার্লিং আসে না, এবং উচ্চ ফলনশীল, যেটা দেখতে পাচ্ছেন রবিবারে তুলেছি, আবার আজকে এই অবস্থা, মাচা ঝুলে পড়ছে। তো 2 দিন বা 3 দিন অন্তর অন্তর আমাদের হাট বার ঠিক করে তুলতে হয়। তো রবিবার তুলেছে, এবার বুধবার, কালকে বুধবার, এই বিকালবেলা এখন এই জাতগুলো তুলবো। একটা উচ্চ ফলনশীল জাত এটা। এবারের কোয়ালিটি কেমন হয় সেটা তো আপনাদেরকে দেখাবো। এবার আপনারা ভাবতে পারেন এই মাচায়, পরের মাচায়ও দেখাবো, সেখানে কেমন ধরেছে। তুলতে তুলতে যদি বিরক্ত আসে কোনো জাতে, তো সেটা হচ্ছে এই পাখি। এর কালার ভালো, শেপ ভালো। আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে ইউনিফর্ম সাইজ। অর্থাৎ আপনি যখন রোপণ করবেন, মানে প্রথম যখন হারভেস্ট করবেন, প্রথম হারভেস্টের পরে মানে শেষ হারভেস্ট পর্যন্ত সাইজগুলো ঠিক এই রকমই থাকে। অনেক চাষি ভাই বড় চান না সাইজটা, যে বেশি বড় আমাদের দরকার নেই, আমরা মাঝারি জাতের, একটু মাঝখানটা গোল হবে, ঠিক এই যে এই টাইপের আমরা উচ্ছেগুলো বাজারজাত করব। এর জন্য হচ্ছে পাখি হচ্ছে লেটেস্ট জাত। এই তো আমি এই মাথায় এইটালে। তো বর্ষাকালে আপনাদের বলা যে পাখি জাতটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মাচা। মাথাতে ডগাগুলো দেখতে পাচ্ছেন, ডগাগুলো সব উপরের দিকে বাড়ছে। কালকে জল দিয়েছি, জল দিয়ে সার দিয়েছি। আর 2 দিনের ভিতরে এই ডগাগুলো কিন্তু আরো মোটা হবে। যখনই মোটা হবে আবার ছুটবে বেশি। নিচে তো প্রচুর পরিমাণে ধরে আছে প্রোডাকশন, আপনাদেরকে দেখালাম। তো এই জাত আপনারা যদি জিজ্ঞাসা করেন, তাহলে এখন কি ভাদ্র মাস আশ্বিন মাস করতে পারবো? এর মানে শেষ সময় হচ্ছে আশ্বিন মাসের শেষ পর্যন্ত। এমন ভাবে আপনাকে রোপণ করতে হবে যে টার্গেট রাখতে হবে আমাদের শীতের আগে ঠিক মাচাটা যেন ভরিয়ে ফেলতে হবে। এই জন্য আমার মতে ভাদ্র মাসের 15 থেকে স্টার্ট করে, আপনি এখনো স্টার্ট করতে পারেন ভাদ্র মাসের একদম শেষের ভিতরে এটা বসিয়ে দিলে সব থেকে ভালো রেজাল্ট আসে। দূর থেকে একটু জুম করব, তাহলে গাছের কোয়ালিটি দেখবেন, একটু কোথাও লিফ কার্ড। পাতাগুলো দেখুন কত সুন্দর আছে, সবুজ আছে, ঠিক আছে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে নিচে যেমন দেখছেন এখনকার যে সাইজটা, ঠিক গাছটা যখন বুড়ো হয় তখনও কিন্তু একই রকম সাইজ থাকে, ইউনিফর্ম সাইজ হয়, সবুজ কালার, বেশি বড় না, ঠিক আপনারা যেমন চান। মানে যে সমস্ত বাজারে বড় চলে না, তেমনই জাত হচ্ছে স্ট্রেস কোম্পানির পাখি। আমার কিন্তু একটা পছন্দের জাত। তোলার পর কোনো একদম কিন্তু বাছা না, কিছু না, নতুন গাছ তো উপর নিচে সব এরকম দেখতে পাচ্ছেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউনিফর্ম সাইজ। গাছ যতই বুড়ো হোক না কেন সব একই রকম সাইজ থাকে। এই যে মাঝারি মাপের একদম উচ্ছে, না ছোট না বড়, বাজারের কিন্তু ভীষণ ডিমান্ড। কালার খুব সুন্দর। এই যে এটাই আপনাদের বারবার বলেছি যে বর্ষাকালে আশ্বিন মাস পর্যন্ত, প্রথম সপ্তাহ পর্যন্ত এটা একটা কিন্তু দারুণ জাত, যা ধরন কল্পনা করতে পারবেন না। একটু গাছের এখন বর্তমান অবস্থা দেখায়। এখন র্যান্ডাম তোলা চলছে, তবু গাছের অবস্থা দেখুন। একটা পাতা আপনারা খেয়াল করে দেখেছেন কোনো স্পট, কোনো প্রকারের রোগ? এ দেখুন ছোট ছোট আগা, কত আগা আছে। উপর থেকে ধরেছি বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখুন, দেখেছেন? এই যে এখন সব আমরা তুলবো, এই বিকালবেলা সব তোলা স্টার্ট করেছি। নিচে দেখুন, নিচের পাতাও কোনো হলুদ নেই। তো পাখি দুইটার একটা ভ্যারাইটি। আর ওইদিকে বাবা তুলছে, ওটা হচ্ছে রফতার, একটু বড় সাইজের। কারণ বাজারে যখন নিই ছোট বড় সমস্ত কিছু, ছোটর ব্যাগও থাকবে, বড়র ব্যাগও থাকবে। চাষি ভাইরা যেটা মানে মার্কেটে যারা বিক্রি করবেন, যেটা পছন্দ করবেন সেটাই নেবে। একদম ছোট আছে, মাঝারি আছে, আবার একটু বড় সাইজও আছে। এই দেখো, এই যে এটা বোধহয় তোলা পড়েনি, বাবা তুলেছে এখানে। এই যে রাপ্তার, এটা বড় হয়নি এখনো, এটা আর একটু বড় হবে। ওই দেখুন জালি পড়ছে কেমন নিচে দিয়ে। এই যে হচ্ছে রাপ্তারের জালি, ওজনদার একেবারে, 5টাতে কিন্তু কিলো হয়। তো পাখি যারা দেখতে চেয়েছিলেন, এই হচ্ছে টোটাল ভিডিওটা। খুব সুন্দর আছে, ভালো ধরছে। পরের ভিডিওতে দেখা হবে
আপনাদের আবার যদি করলানে কোনো সমস্যা হয় কমেন্টে লিখতে পারেন, সেটা তথ্যটা আপনাদের ভিডিওতে তুলে ধরব। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন।